হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে। আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। আর দেখো আমি সবেমাত্র ঘুম থেকে উঠে আমি ঘুম থেকে উঠেই আগে ওয়াশরুমে গিয়ে জামা কাপড় যেগুলো থাকে কেচে নিয়েছি। আর এক এক করে মহারাজদের ঘুম ভেঙে গেছে। উনি তো কাঁধে চড়ে বসেছেন। এত করে বলছি তবু উনি কাঁধ থেকে নামবে না। আচ্ছা বলো তো ভাই, এরকমভাবে কাজ করা যায়? এমনিতেই ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠিক মতো আমার চেঞ্জও হয়নি যে আমি জামা কাপড়গুলো মেলে ঠেলে তারপরে জামা কাপড় চেঞ্জ করে নিই, ঠিক আছে? তো তার মধ্যে দেখো গায়ে টপ টপ করে আমার জল পড়ছে। তো অতি কষ্টে মহারাজকে নামানো হলো। আর জামা কাপড়গুলো কেন বলো তো কেচে নিই? আমার বাড়িতে তো খুব একটা রোদ্দুর আসে না, তাই সকালের দিকটা একটু রোদ যখন আসে অনেকটা বেশি টেনে যায়। আর তোমার দাদাভাই ঘরে মেলার মতো কোনো ব্যবস্থাই আর রাখেনি, বলছে ঘর দিয়ে ওই লুলুর ঝুলুর আর ভাল লাগে না। আসলেই তো ও বুঝতে পারে না যে রোদ্দুর চলে গেলে জামা কাপড়গুলো ভিজে থাকে। আর আমি তো ওয়াশিং মেশিনে কাচি না, তোমাদেরকে আগেই বললাম। তো যাই হোক, হ্যাঁ, এর মধ্যে 2 দিন আমি ওয়াশিং মেশিনে কেচেছিলাম। তো জামা কাপড়গুলো মেলা হয়ে যাচ্ছে। আর ওই যে চিৎকার করে শুভ শুভ বললাম, অর্থাৎ আমার জল লাগবে। আমার কি বলো তো, ঘরে যে খাওয়ার জলটা যদি 2টো বোতল থাকে, মানে আমি এই ধরনেরই একটা মানুষ, জানো তো। আমার ঘরে চাল, তারপরে গ্যাস, জল, দেখো আমি মানে আমাকে কে কী ভাবলে আমার জানার দরকার নেই। আমার মনে যেটা আসে আমি সেটাই বলি। এই জিনিসগুলো থাকলে না আমার মনে একটা আলাদা আনন্দ আসে, কেন আমি বলতে পারবো না। তবে আমার ভালো লাগে। আমার নিজের সাজগোজের থেকে আমার ঘরে যদি ঠিকঠাক সব জিনিস থাকে আমি অনেক বেশি আনন্দ পাই। আর এই তো উঠে একেবারে না আমি জলের কাজটা সেরে নিই, জানো তো। জামা কাপড় টাপড়গুলো যে কটা আমি ওয়াশরুমেই রেখে দিই, সেখান দিয়ে ধুয়ে ঠুয়ে নিই। আর যদি ওয়াশিং মেশিনে কাচি সেটা আলাদা ওয়াশিং মেশিনে রাখি। কিন্তু এখন যেহেতু আমি হাতে কাছি, তারপরে এই যে উঠোন টুটনগুলো ঝাড়, মানে আমি বাইরের সমস্ত কাজটা সেরেই কিন্তু ঘরে ঢুকবো। আর আমার মুনিয়া চুনিয়ার অবস্থা দেখেছো? যার জন্য ওদেরকে এই যে আমি ঘরে ঢুকবো, ঢুকে দুধ গরম করব, খাওয়াবো, একবারে আমি রেডি হয়ে, বলো তো ঠান্ডার মধ্যে ভাল লাগে? তো যাই হোক, এই টুকটাক কাজগুলো তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সব কাজ তো দেখানো সম্ভব নয়। আর এই যে তোমার দাদাভাই আজকে কিন্তু বাজার থেকে বেশি কিছু আনেনি, মাছ এনেছিল আর আলু এনেছিল, বিকজ ঘরে অনেক কিছু ছিল। আর আমি আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করলাম ফুলকপির ডাঁটা, বেগুন, আলু, কুমড়ো দিয়ে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল আর ওই চচ্চড়ি। তো ফ্রেন্ডস, রান্নাবান্না দেখানোর পরে আরও অনেক কাজ ছিল। আজকে আমাদের পুরো খাটের বক্স খুলে গোছানো হয়েছে। তোমার দাদাভাই বললো যে এগুলো আর ভিডিও করো না, এত করার সময় নেই। বললাম ঠিক আছে। তারপরে এই যে দেখো, মোটামুটি সন্ধে সন্ধে হয়ে গেছে। আমি স্নান করে এসে পুজো করে নিচ্ছি। কিন্তু আজকে সেভাবে কোনো ভিডিও টিডিও কিছুই করা হয়নি। তো প্রতিদিনই যদি এরকম একটা করে এক্সকিউজ দেখাই তাহলে তো হবে না। তাই জন্যে ভাবলাম সন্ধে বাতি ফাতি দিয়ে নেই। আর তোমার দাদাভাই কী হয়েছিল, সকালের কচুরি, তারপরে হচ্ছে গিয়ে ঘুগনি, এগুলো ছিল, কিনে আনা হয়েছিল। যেহেতু আমরা ঘরের অনেক কাজ করছিলাম, খাবার বানানোর সময় ছিল না, তাই ওরা খেয়েছে। আমি সন্ধ্যেবেলা তো কিছু খাই না। আমি এই যে এবার রেডি হয়ে যাচ্ছি 2-একটা রিলস বা ভিডিও বানাবো বলে। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিও বা রিলস দেখতে হলে তো আইডিতে যারা হচ্ছে আইডিতে ভিডিওটা যাচ্ছে দেখতেই পাবে। আর আমার পেজের বন্ধুদের বলছি যে তোমরাও কিন্তু তোমার পেজে অনেক রিলস দেখতে পাবে। আর আমার আইডির বন্ধুদের বলছি তোমরা কিন্তু আমার পেজ থেকে একবার ভিজিট করে আসতে পারো। তো যাই হোক, এই তো আমি রেডি হয়ে যাচ্ছি এখন। এমনিতে একদমই ভালো লাগছে না, বিশ্বাস করো। আর এখন তো এত বেশি ঘুম পেয়ে যায়, সন্ধে না হতে হতে। সারাদিন আমি টুকটুক করে কাজ করি, হয়তো হ্যাবো কাজ করি না, বাট কিন্তু আমি সারাদিন একদমই বসি না। আর আমার দেখেছো গলা বসে গেছে, একটুও ভালো লাগছে না, বিশ্বাস করো। তারপরেও সব কিছু জোর করে করছি। ওই যে বলেছি না, ভালো লাগছে না একবার যদি মনে গেঁথে যায় তাহলে আর জীবনে কোনো দিনই ভালো লাগবে না, ভালো কিছু করতেও পারবো না, আর অ্যাটলিস্ট চেষ্টাটাও থাকবে না। তাই জন্য এখন না অনেক কিছু বুঝতে শিখে গেছি গো। আমি বলেছি না আমি ঠোঁট কাটা মেয়ে, যা বলি খোলাখুলি বলি। আর এই দেখো অনেক দিন পরে চুড়িগুলো পরে নিলাম। যেদিন আমার না ভালো লাগে সেদিনকে আমি একটু বেশি করে সাজি, যাতে আমার মনটা ভালো লাগে। কি করব বলো? তোমার মন খারাপের কারণ তুমি, তোমার মন খারাপ তোমাকেই ঠিক করতে হবে। তাই তো এই প্রচেষ্টা। টাটা।